করে দেখবেন যারা যথার্থ সাধু, যারা যথার্থ বৈষ্ণব, তাদের জীবনে যদি বাবা আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা তাদের জীবনে যে জীব সেবা, ভক্ত সেবা কতটুকু গুরুত্ব দিয়েছে তারা জীবনে, এটা আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। তাদের জীবনে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। আমি চয়ন মুখে বলি যে অহংকার করা যাবে না, অথচ আমার হৃদয়ে অহংকার বিদ্যমান। আমি নাম করি অথচ আমি জানি না যে আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি যতই নাম করি না কেন কোনো লাভ হবে না। কেন হবে না জানো? অহংকার শূন্য হইয়া লোহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে গেলে নিজের মন থেকে অভিমানকে দূরে সরাও, অভিমানকে দূরে সরাও। এই জন্য কি বলছে জানো? আগে নাম পরে নাম। কি বলছে? আগে নাম পরে নাম। আগে নামতে হবে বাবা। আমরা যে নাম করি না সবাই, আগে নামও তারপরে নাম করো। তো এই আগে নামটা বলতে কি বুঝিয়েছেন? আগে নামতে বলতে বুঝিয়েছেন আমরা সবাই বসে আছি অহংকারের সিংহাসনে। ওই অহংকারের সিংহাসন থেকে নেমে যাও, তারপরে বদনে বলো হরে কৃষ্ণ নাম, তারপরে বদনে বলে হরে কৃষ্ণ নাম। নামের ক্রিয়া হবে, অন্যথায় হবে না। কিভাবে হবে নামের ক্রিয়া? বর্তমান সময়ে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, সাধু নিন্দাটা বেশি হয়, সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা বেশি হয়। আবার আরেকটা জিনিস বলতে গেলে বলা যায়, অনেক সময় যাদের আমরা সাধুগুরু বৈষ্ণব বলি তারাও দেখি অনেক সময় এমন একটা কাজ করে সাধারণ মানুষ ওই জিনিসটা না বলে আর থাকতে পারে না। এটা মানা এত সহজে যাবে না, এত সহজে এটা মানা যাবে না। এই কারণে যে লক্ষণগুলো দিয়েছে এগুলো যদি আমি প্রতিদিন পড়ি, আমি ভাবি বাবা এত সহজ নয়। ত্রিনাদপি শ্লোকে পড়ে গেলাম বা কথা বলে না যে আমার মনে ছিল সাত, আমি হব বৈষ্ণব, কিন্তু আমার মহাপ্রভু তিনি একটা শ্লোক দিয়েছেন, ত্রিনাদপি শুনিছিন, বলছেন তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি নির অভিমানী অন্যে দিবে মান। এই যে এই কথাটা না বাবা, তুমি সকলকে মান দাও। কি বলছে? তুমি সকলকে মান দাও। তো আপনি একবার ভেবে দেখেন, আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি যদি আমাকে উচ্চ একটা আসন দেন, সম্মান করেন, আপনিও যদি তদ্রূপ আমার বাড়িতে আসেন, আমিও সম্মান করব, করব না বাবা? কিন্তু আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি যদি আমাকে সম্মান আপ্যায়ন না করেন, আমি বলবো আরেকদিন সুযোগ আসুক, আমার বাড়িতে অনুষ্ঠান হবে, ওকে নিমন্ত্রণ দিই, ওকে আমি জিজ্ঞাসা করবো না। এরকম হচ্ছে আমাদের মনের ভাব। কিন্তু আমার মহাপ্রভু বলছেন, যদি তুমি বৈষ্ণব হতে চাও, যদি তুমি ভক্ত হতে চাও, অমানি না, যাকে কেউ কোনোদিন মান দেয় নাই, যার কোনো মান নাই, সে সবাইকে মান দিবে। কেন গো? সকলের ভিতরে পরমাত্মা রূপে গোবিন্দ বিদ্যমান। সকলকে সম্মান করা, এটা হচ্ছে বৈষ্ণবের একটা গুণ। ত্রিনাদপি, তৃণ হতে নিচু হইয়া সদা লবে না। আমার রামদাস বাবা বলেছেন, নিতাই যে শর্ত দিয়েছ এগুলো তো সহজ নয়, অনেক কঠিন, সবাই পারবে না। তুমি বলছো এগুলো থেকে যারা নিচু হতে পারে, যারা এই শ্লোকটার মান্যতা দান করতে পারে, তারাই হলো হরিনাম কীর্তনের প্রকৃত অধিকারী। একবার কিন্তু নবদ্বীপের বাবা মহারাজ শ্রীপাদ রামদাস বাবা, উনি নিতাইকে ডেকে ডেকে বলতো, নিতাই তুমি যে শর্তটা দিয়েছো তৃণ হতে নিচু হতে হবে, নিতাই আমি পারি না নিচু হতে। নিতাই কেউ যদি আমাকে কিছু বলে আমি রেগে যাই, আমি পারি না। তুমি যে শ্লোক দিয়েছো তৃণ হতে নিচু, এটা আমার দ্বারা সম্ভব হয় না নিতাই। আমি কি করব? তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, এটা আমার পক্ষে সম্ভব নয়। অমানি না মানতেন নিতাই, এটা সম্ভব নয়। নিতাই তুমি যদি বলো কেবল নাম করে যাও, আমি সেটা পারবো। কারণ নিতাই আমার বিশ্বাস, কেউ যদি শুদ্ধভাবে, কেউ যদি শ্রদ্ধা সহকারে তোমার নাম গুণকীর্তন করে, তার মধ্যে একদিন না একদিন ওই রকম অনুভব আসবে যে সবাইকে সম্মান করতে হবে এবং তৃণ হতে নিচু হতে হবে। কিন্তু নিতাই তুমি যদি বলো, নিতাই তুমি যদি বলো প্রথমেই এই শ্লোকটার মান্যতা দান, সম্ভব নয়। কারণ এই হৃদয়ে বাবা কত জনমের যে ময়লা পড়ে রয়েছে, কোনো গ্যারান্টি নাই বাবা। এই ময়লা আছে কিনা বুঝবো কিভাবে? হিংসা। কলিযুগের মধ্যে সব থেকে বড় পাপ কি বাবা? আমি যদি তোমাদের বলি যে তোমরা দয়া করে আমাকে বলো যে কত রকমের পাপের কথাই তো আমরা শুনি, তাহলে কলিযুগের মধ্যে সব থেকে বড় পাপ কি? হিংসা করা। হিংসা করা এটা অনেক বড় গুরুতর পাপ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের মধ্যে মাৎসর্য বেশি,
আমরা পরের দুঃখে আমরা হাসি, পরের সুখে আমরা কাঁদি। বর্তমান সময়ে এটা বেশি, কিন্তু যারা ভক্ত হবে তারা পরের দুঃখের মধ্যে তারা কাঁদবে, আর পরের সুখী হলো তাদের সুখ যারা ভক্ত হবে। আর বর্তমান সময়ে কেউ যদি গরিব থাকে, অনেক গরিব, টাকা পয়সা নাই, অনেক আফসোস, কিন্তু সেই যখন চাকরি করে 2 তলা বিল্ডিং তুলে আর সহ্য হয়। একবার প্রিন্সে বলো, বর্তমান সময়ে হিংসা বেশি। মনে রাখো, যদি তোমার হৃদয়ে হিংসা থাকে, আমার ভগবান তোমার হৃদয়ে থাকবে না। ভগবান কার হৃদয়ে থাকে? আমি সে তাহারও, সেও আমারও। আমি থাকি তার হৃদয় মন্দিরে, যেজন প্রলোকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার অন্তরে। আমার প্রভু বলছে, আমি তার, সে আমার। কে গো? যে আমার নাম করে কাঁদে, যে একটু সময় আমাকে না দেখলে মনে হয় প্রলয় হয়ে গিয়েছে, ওই রকম ভক্তদের হৃদয়ে আমি ভগবান থাকি। শ্রীমদ্ ভাগবতে আমার ভগবান প্রাণ গোবিন্দ বৃহস্পতি শিষ্য উদ্ধব মহারাজকে এই কথাটা বলেছিল।